সালোয়ারটি আমি কাটিং করার পরে আমি সেলাই করব। তো কাপড়টিকে এভাবে পুরোটাই মেলে নিব, মেলে নিয়ে তো এভাবে একটি ভাঁজ দিয়ে নিব। এভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে আমি আরেকটি ভাঁজ দিয়ে নেব। দেখুন এই পাশে আছে বন্ধ সাইড, এই পাশে আছে খোলা সাইড। এই পাশে 4টি পার্ট রয়েছে, তো অবশ্যই খেয়াল রাখতে হবে এই পাশে যেন 4টি পার্ট থাকে। তো আমরা প্রথমে মেজারমেন্টটিকে এভাবে ধরে 1/2 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নেব। একটি স্কেলের সাহায্যে এভাবে আমরা একটি দাগ টেনে নেব। তারপরে আমি মেজারমেন্টটি ধরে 2 ইঞ্চি পরিমাণের আবার ঘরের জন্য দাগ দিয়ে নেব। দুটি দাগ এভাবে আমি একটি স্কেলের সাহায্যে মিলিয়ে নেব। তো এইভাবে মেজারমেন্টটি ধরে আমি লম্বা নিব 38 ইঞ্চি পরিমাণ। এভাবে 38 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। স্কেল দিয়ে এইভাবে দুটি দাগ আমি মাথা থেকে আমি সমান করে নেব। এভাবে আমি হাইয়ের মাপটি, হাইয়ের যে লম্বার মাপটি নেব আমরা 14 ইঞ্চি পরিমাণ। তো আমি যেহেতু এপাশে আমি লুজটা পুরোটাই দিয়ে দিব, তো এপাশে আমি 2 ইঞ্চি পরিমাণে বাদ দিব। এভাবে একটি স্কেল নিয়ে দাগটাকে আমি মিলিয়ে নেব। এখানে একটি রাউন্ড শেপ দিয়ে দেব। যেহেতু এটি হচ্ছে প্লাজো, প্লাজোর আমি নিব প্লাজো লুজ নিব 10 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এভাবে শেপ কাটটি ধরে আমি এই পাশে মুহুরি যে আমি নিয়েছি, তো মুহুরির এখান থেকে এই শেপ কাটটি ধরে সুন্দর করে একটি রাউন্ড শেপ করে নেব। তো এখানে আমি যেহেতু মুড়িয়ে সেলাই দিব, তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে নেব। 1 ইঞ্চি পরিমাণে একটু কাপড়টা বেশি নেব। তো আমি সালোয়ারটিকে কাটিং করব। তো দেখুন খুব সহজে আমাদের একটি প্লাজো কাটিং করা হয়ে গেছে।